আপনি যে প্রশ্নটি করলেন যে আমরা এটাকে দেখি না জানি না, যদি আমরা নাও দেখি কিন্তু যারা আপনার কোরবানিটা আদায় করবেন ওনারা যদি মাসআলা মেনে কোরবানিটা আদায় করে তাহলে আপনার কোরবানি সহিহ হয়ে যাবে। জাযাকাল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। যেটা আমরা বলতে চাই যে আমাদের কমিউনিটির অনেক মানুষজন রয়েছেন যারা কমিউনিটিকে খেদমত করে থাকেন। এটা অনেকে বলেন যে আমরা কমিউনিটিকে সার্ভিস দিতেছি, আমরা শুকরিয়া জানাই, ওনাদের মোবারকবাদ জানাই। তবে এখানে একটা বিষয় হলো যে কোরবানি এটা সাধারণ জবাই পশু যেটা আমরা জবাই করি আল্লাহ নামে, যদি একটা ছাগল, একটা মহিষ, একটা উট অথবা একটা গরু আপনি জবাই করলেন, এটা যখন তখন আপনি জবাই করতে পারেন। যদি আল্লাহর নামে জবাই করেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করলেন, একজন মুসলমানে জবাই করলেন, এটা সবাই খেতে পারে। কিন্তু কোরবানি যদি আপনি আল্লাহর রাস্তায় দিতে হয় তাহলে কোরবানিটা কখন করবেন একটা মাসালা সেখানে রয়েছে। আপনি যে প্রশ্নটি করলেন যে আমরা এটাকে দেখি না জানি না, যদি আমরা নাও দেখি কিন্তু যারা আপনার কোরবানিটা আদায় করবেন ওনারা যদি মাসআলা মেনে কোরবানিটা আদায় করে তাহলে আপনার কোরবানি সহিহ হয়ে যাবে। মাসআলার ক্ষেত্রে যেটা হচ্ছে, আপনি একটা কাও কোরবানি করলেন, একটা গরু, একটা কাও আপনি কোরবানি করলেন, এই গরুটার নির্দিষ্ট একটা বয়স হইতে হবে, কমপক্ষে 2টা বছর এই কাওটার বয়স হইতে হবে। নাম্বার 2, যখন তখন কোরবানি দিতে তো হবে না। ফর এক্সাম্পল, আপনি এখনো যে এরিয়াতে এই কাওটা অথবা এই কোরবানিটা দেওয়া হবে ওই এলাকায় একটা ঈদের জামাত, ঈদুল আজহার জামাত হইতে হবে। ঈদুল আজহার একটা জামাত সম্পূর্ণ হওয়ার পরে, শেষ হওয়ার পরে আপনার কোরবানিটা আপনি করতে হবে, তখন আপনার এই কোরবানিটা সহিহ হবে, শুদ্ধ হবে। এখন আপনার রাত্রে অনেক কোরবানি করে ফেললেন, ফজরের আগেই করে ফেললেন, কমিটমেন্ট করছেন আপনার কাস্টমারের সাথে যে আমি ঈদের দিনই বিকালে আপনার গোশত পৌঁছাই দিব, এই কারণে আপনি রাত্রি থেকে জবাই করা শুরু করলেন, অথবা ফজরের পর থেকেই আপনি স্লটার হাউসে জবাই করা শুরু করলেন, এখানে কোনো ঈদের জামাতও হলো না, তাহলে আপনার কিন্তু কি হবে না, আপনার কোরবানি শুদ্ধ হবে না। একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এসে নামাজ পড়লেন ঈদের, এবং বলে, ইয়া রাসূল, আমি তো আসার আগে আমার কোরবানি দিয়ে দিছি। আল্লাহ রাসূল বললেন, তোমার কোরবানি শুদ্ধ হয় না, তুমি আবার কি করতে হবে, তোমার কোরবানি আদায় করতে হবে। যেটা করছো, যেটা তিনি করলেন সেটা স্বাভাবিক জবাইয়ের মতো হয়েছে। তো এই কারণে আমরা যদি পশু নাও দেখি কিন্তু ওনারা যদি এই মাসালাগুলো মেনে কোরবানি দেন, পশুর বয়স ঠিক আছে কিনা, এরপরে যেদিন কোরবানি দিবেন সেদিন যেখানে কোরবানি হচ্ছে সেখানে একটা ঈদের জামাত হওয়ার পরে সেটা হইতেছে কিনা, এবং জবাই করার ক্ষেত্রে একজন মুসলমান বিসমিল্লাহ বলে জবাই করতেছেন কিনা, এই বিষয়গুলো এক কথায় যে সমস্ত মাসআলাগুলো প্রয়োজন রয়েছে ফলো করার, অনুসরণ করার, এগুলো মেনে যদি ব্রিটেনও অথবা বিশ্বের যে কোনো জায়গায় কোরবানি করা হয় তাহলে সে কোরবানি সহিহ হবে, শুদ্ধ হবে, এবং এটা যিনি আদায় করবেন তার পক্ষ থেকে কোরবানিটা যথাযথভাবে আদায় হবে। এখন যদি যারা দেন এটা যদি ওনারা সেটা অনুসরণ না করেন, এটা অনেক ক্ষেত্রে অনেকেই কমপ্লেন দিয়ে থাকেন যে হুজুর আমরা কোরবানি দিলাম একটা দোকানে, একটা প্রতিষ্ঠানে, ওনারা তো জোহরের পরে আমাদেরকে গোশত দিয়ে দিলেন। এটা পসিবল না, এটা নিয়ে আমাদের কমিউনিটির মধ্যে অনেক রয়েছে। তো আমরা যারা কমিউনিটির এই খিদমতের সাথে জড়িত রয়েছেন, আমরা মনে করি আপনারা কমিউনিটিকে বিরাট বড় খিদমত আঞ্জাম দিতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য রিওয়ার্ড আপনাদেরকে দান করবেন। তবে আপনাদের অসতর্কতার কারণে আমরা কমিউনিটির মানুষদের জন্য এই গুরুত্বপূর্ণ একটা ইবাদত এটার জন্য নষ্ট না হয়ে যায়, এটার জন্য আমরা আপনাদের কাছে অনুরোধ রাখি, বিজনেসম্যান যারা রয়েছেন, ব্যবসায়ী ভাইয়েরা, যে যেখানে কোরবানি দিবেন, কোরবানির যদি ছাগল হয়ে থাকে ছাগলের বয়সটা পর্যাপ্ত কিনা, কমপক্ষে তো তার 1 বছর হইতে হবে। একটা গরু জবাই করলেন, কমপক্ষে তার 2টা বছর হইতে হবে। তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখা। আর পাশাপাশি হবে যেটা আমরা বলবো যে একটা জামাত যেন হয় যে এলাকাতেই কোরবানি হইতেছে। ফর এক্সাম্পল, আপনি রংপুর একটা জায়গায় কোরবানি করলেন, ওই লোকাল কমিউনিটির একটা জায়গায় ঈদের জামাত সম্পূর্ণ হওয়ার পরে আপনার কোরবানিটা করতে হবে, তাহলে আপনার কোরবানিটা সহিহ হবে, শুদ্ধ হবে। তো আমরা অনুরোধ করব যে আপনারা কমিউনিটির জন্য এই যে খেদমতটুকু করতেছেন, শরীয়তের যে সমস্ত মাসাইলগুলো রয়েছে এগুলো আপনারা অনুসরণ করবেন, যাতে আমাদের কোনো অবহেলার কারণে আমাদের বিরাট বড় একটা ইবাদতের সুযোগটা যেন আমাদের হাতছাড়া না হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।